আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের সকালটাও একইভাবে শুরু করছি আমার কিচেনের সুন্দর জানালার ভিউ দিয়ে। তো আজকে আমি লাইট মিট টুনা ফ্রাই করব। তো চলো তার জন্য কী নিয়ে নিয়েছি দেখে নিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতা। আর এর মধ্যে এই লাইট মিট টুনার ক্যানটা আমি নিয়ে এসেছি, এটা খুললাম। চলো এবার এটাকে ফ্রাই করব। গ্যাস জেলে নিয়েছি, এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টুকরো বাটার। বাটারটা একটু ভালোভাবে মেল্ট হয়ে গেলেই আমি এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দেব। বাটারটা প্রায় মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। তো রসুনটা আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি একটা লাইট মিট টুনার ক্যানের জন্য একটা মাঝারি সাইজে পেঁয়াজ কেটেছিলাম। তো আমি পুরো পেঁয়াজ কুচিটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি, আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু নরম নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হালকা একটু লাইট মিট টুনার যে অয়েলটা আছে সেটা একটু এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এই টুনা মিটের অয়েলটা দিয়ে পুরো রান্নাটা করব। এক্সট্রা আমি শুধু ওই 2 টুকরো বাটার দিয়েছি, ব্যাস। আমি কিন্তু আর কোনো অয়েল ব্যবহার করিনি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি টমেটোটাও অ্যাড করে দেব। এবার আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। আমি একটা লাইট মিট টুনার জন্য একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম। রান্নাটা যত ভেজে ভেজে যত সময় নিয়ে করবেন ততই কিন্তু ভালো টেস্টি হবে। আমি কিন্তু পুরো ফ্রাইটা লো ফ্লেমেই করছি, যাতে টমেটো ক্যাপসিকাম খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। এবার আমি অ্যাড করলাম একটু নুন, আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন দেওয়ার কারণে টমেটো আর ক্যাপসিকাম দুটোই কিন্তু নরম হয়ে যাবে অনেকটাই। এরপর আমি টুনা ফিশটা
পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এইভাবে খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে টুনা মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভালোভাবে মাছগুলো পুরো ভেঙে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করছি। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আমি লো ফ্লেমে এটাকে প্রায় 20 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই টুনা কান্ডার মধ্যে হালকা একটু গরম জল বুলিয়ে ওই জলটা দিয়ে দিলাম। এবার আমি আর একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। আবার খুব ভালোভাবে এটাকে হালকা আঁচে পুরো রান্নাটা করে নেব। এই সময় একটু নুনটা সবাই দেখে নেবেন। আমি নুনটা দেখলাম একটু হালকা একটু নুন লাগবে, তাই আর একটু নুন অ্যাড করে দিলাম। এই রান্নাটায় আমি কোনো এক্সট্রা আলাদা মশলা ব্যবহার করিনি। ব্যাস শুধু নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে পুরো রান্নাটা করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প একটু মেথি পাতার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। শেষে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও খুব অল্প সময়ে অল্প মশলার মধ্যে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। খুব সহজে বানানো যায় লাইট মিট টুনা ফ্রাই, আর খেতে খুবই ভালো হয়। ব্যাস আমার রান্না একদম কমপ্লিট। এরপরে আমি কুলচাগুলো একটু সেঁকে নেব। গ্যাসের চুলায় আমি আবার প্যান দিয়ে দিয়েছি। আজকে আমি ব্যবহার করছি 0 ময়দা কুলচা ব্রেড। এটা আমি আজকে বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। তো প্রথমে আমি একটু বাটার বলিয়ে দিলাম। এবার আমি কুলচাটা আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। এইবার আমি বাকি কুলচার মধ্যেও বাটারটা এইভাবে একটু লাগিয়ে নিচ্ছিলাম, যাতে এটা সেঁকার সময় কোনো অসুবিধা না হয়। তো আমি লো ফ্লেমে কুলচাগুলো হালকা করে একটু সেঁকে নিচ্ছি। দেখুন এখানেও আমি বাটারটা অ্যাড করে দিয়েছি। উল্টে
পাল্টে পাল্টে এগুলোকে একটু ভালোভাবে সেঁকে নেব। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমার নেক্সট ভিডিওতে আমি তাদের নাম মেনশন করব। আচ্ছা, আপনাদের ওখানে ওয়েদার এখন কেমন? আমাদের হায়দ্রাবাদে এই মুহূর্তে ওয়েদার অনেকটা আরামদায়ক, খুব গরম কিন্তু নয়। ব্যাস, আমি এইভাবে সবগুলো কুলচা সেঁকে নিয়েছি। এইবার সার্ভ করার পালা। আমি খাবো একটা, বরমশাইকে দেবো দুটো। যদিও বরমশাই দুটো খায়নি, সেটাকে আবার অর্ধেক করে আমাকে দিয়ে দিয়েছে, জানেন? এবার আমি টুনাটা সার্ভ করে নিচ্ছি। টুনাটা কুলচা ব্রেডের সঙ্গে দারুণ লাগছিল, দারুণ। এই ছিল আজকের রেসিপি। আজকের মতো আসি, টাটা।